হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো 1 পাউন্ড ভ্যানিলা কেক কীভাবে তৈরি করতে হয়। ফার্স্টে আমরা যে মোল্ডটিতে কেক তৈরি করব সেটাকে আগে রেডি করে নিব। আমি একটা পেপার নিয়ে এটাকে মাপ দিয়ে নিচ্ছি কতটুকু পরিমাণে এটাকে কাটতে হবে। এখন ছোট একটা কেচি নিয়ে এটাকে চারপাশ দিয়ে খুব সুন্দর করে আমি কেটে নিব। আপনাদের হাতের কাছে যদি বেকিং পেপারটা থাকে তাহলে বেকিং পেপারটা মোল্ডের নিচে দিয়ে নেবেন। ওই দিন আমার কাছে বেকিং পেপার ছিল না, তাই একটি পেপার নিয়ে এভাবে কেটে নিয়েছি। বেকিং পেপার না থাকলে আপনারা এভাবে কেটে নিতে পারেন একটি কাগজ নিয়ে। ঘরে যে কোনো কাগজ এভাবে কেটে নিতে পারবেন। এখন এটিকে আমি মোল্ডের ভিতরে দিয়ে নিব। দেওয়ার পরে সুন্দর করে তেল ব্রাশ করে নিতে হবে চারপাশ দিয়ে। আমি সবসময় এই কাপগুলি ব্যবহার করে থাকি। এখানে আমি 2 ভাগের 1 কাপ ময়দা নিয়ে নিব। ময়দাটা উঁচু উঁচু করে নেওয়া যাবে না, সমান সমান করে নিয়ে নিতে হবে। পরিমাণে বেশি বা কম নেওয়া যাবে না। এখানে আমি ফস্টার ক্লার্কের বেকিং পাউডারটা নিয়ে নিয়েছি। 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে নেব আমি। আর 1 চিমটি বেকিং সোডা দিয়ে নেব। বেকিং সোডাটি অপশনাল, আপনাদের দিলেও হবে না দিলেও হবে। এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নেব। এখন 1 চিমটি লবণ দিয়ে নেব যাতে মিষ্টির স্বাদটা ব্যালেন্স থাকে। এখন সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নেব একটি চালনির সাহায্যে। শুকনো উপকরণগুলো চেলে না হলে এক সাইডে রেখে দিব। 1 পাউন্ড কেকের জন্য আমার 2টা ডিম লাগবে। এখানে কুসুম থেকে সাদা অংশটা আলাদা করে আমাদের সাদা অংশটাকে বিট করে নিতে হবে। আজকে আমি আলাদা করে নিয়ে নিই, দুটো একসাথে বিট করে নিচ্ছি। ডিমের সাদা অংশটাকে হালকা ফেনা হয়ে আসলে এখানে আমি 3 ভাগের 1 কাপ সুগার পাউডার নিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমার কাছে 3 ভাগের 1 কাপ পরিমাণ চিনিটাই মিষ্টির পরিমাণটা ঠিক লাগে। আর 3 ভাগের 1 কাপ সুগার পাউডার পুরোটা একসাথে দেওয়া যাবে না, অর্ধেক অর্ধেক করে দিয়ে নিতে হবে। সুগার পাউডারটা দেওয়ার পর আমাদের ভালোভাবে বিট করে নিতে হবে। ফুমি ফুমি টেক্সচারটা না আসা পর্যন্ত আমাদের বিট করে যেতে হবে। সাদা অংশটা অতিরিক্ত শক্ত হয়ে গেলে কেকটা আমাদের শক্ত হয়ে যাবে, তাই ফোমি টেক্সচারটা যাতে ঠিক থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সাদা অংশটা রেডি হয়ে গেলে এখানে আমরা ডিমের কুসুমটা দিয়ে নেব। তারপর এখানে 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে নেব। আর অবশ্যই ভালো মানের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করতে হবে, নাহলে আমাদের কেকটা থেকে একটা ডিমের কাঁচা গন্ধ আসবে। এসেন্স আর ডিমের কুসুমটা দেওয়ার পর আমাদের কিছুক্ষণ বিট করে নিতে হবে। বিট করা হয়ে গেলে এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে নেব। আর শুকনো উপকরণগুলো সবগুলো একসাথে দেওয়া যাবে না, অর্ধেক অর্ধেক করে দিয়ে নিতে হবে। আর খুব আলতো হাতে আমাদের মিক্স করে নিতে হবে, তাড়াহুড়া করে আর জোরে জোরে মিশানো যাবে না, এতে করে আমাদের ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। আর ডিমের ফোমটা নষ্ট হয়ে গেলে আমাদের কেকটা ফুলবে না। তাই আমাদের শুকনো উপকরণগুলো অল্প অল্প দিয়ে মিক্স করে নিতে হবে, যাতে করে ডিমের ফোমটা আমাদের নষ্ট না হয়ে যায়। আগে থেকে রেডি করা মোল্ডে আমি কেকের ব্যাটারটা এখন ঢেলে নিব। আর কেকের ব্যাটারটা অবশ্যই উপর থেকে ঢেলে নিতে হবে, এতে করে কেকের ভিতর কোনো প্রকার বাতাস ঢুকে থাকলে তা বের হয়ে যাবে। এখন চুলার উপর আমি একটা পাতিল বসিয়ে দিয়ে তার ভিতরে স্ট্যান্ডের উপরে আমাদের কেকের মোল্ডটা বসিয়ে দিতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।